জবরদখল ঠেকাতে বর্স্ট উচ্ছেদ অভিযান চালাল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল। মঙ্গলবার থেকে ইসিএলের শ্রীপুর সাতগ্রাম এরিয়ার ভানোরা গিরমিন্ট গ্রুপের গিরমিন্ট এলাকায় ৪০ ধাওড়ায় বুলডোজার চালিয়ে প্রায় ২০টি জরাজীর্ণ ও পরিত্যক্ত আবাসন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হল। এই অভিযানের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিলেন ইসিএলের শ্রীপুর সাতগ্রাম এরিয়ার শীর্ষ আধিকারিক, আসানসোল উত্তর থানার পুলিশ, ইসিএলের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও সিআইএসএফ। নিরাপত্তার বলয় তৈরি করেই সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনা করা হয়। ইসিএল সূত্রে জানা গেছে, এই আবাসনগুলি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। যে কোন মুহূর্তে ধসে পড়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। বিপদ জেনেও এক শ্রেণীর মানুষ দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন। কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ ও নির্দেশ দিলেও তারা আবাসন খালি করেননি। অবশেষে গত ২২ জুলাই ইসিএলের পক্ষ থেকে আবাসনগুলি খালি করার জন্য চূড়ান্ত নোটিশ জারি করা হয়। সেই নোটিশের সময়সীমা পার হতেই পূর্বপরিকল্পনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনা প্রসঙ্গে ইসিএলের ভানোরা গিরমিন্ট গ্রুপের ডেপুটি ম্যানেজার জয়শ্রী যাদব ও সার্ভে অফিসার সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, আবাসনগুলি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। যে কোন মুহূর্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে প্রাণহানি হতে পারত। আমরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকা বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা তা শোনেননি। তাই নিরাপত্তার স্বার্থেই আগাম নোটিশ দিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ২০টি আবাসন ভাঙার কাজ শুরু হল। দুদিনের মধ্যে এই আবাসন ভাঙার কাজ শেষ করা হবে বলে তারা জানিয়েছেন। সাবধান সাবধান। এখন ইসিএল এর তরফ থেকে আসানসোল নর্থ পুলিশ এবং সিআইএসএফ এর সহায়তায় এই ৪০ ধাওড়া গিরমিট কলিয়ারির যেটা অ্যাবান্ডেন্ট কোয়ার্টার আছে সেটা ভাঙার চলবে। তো দয়া করে কেউ এর আশেপাশে থাকবেন না, কারণ ভাঙার সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই সবাইকে সাবধান করা হচ্ছে। আপনারা সাইড হয়ে যান এইখান থেকে। যদি কোনো দুর্ঘটনা ঘটে পরবর্তীকালে কিন্তু ইসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তাই আশেপাশে সবাইকে সাবধান করা হচ্ছে। আপনারা দয়া করে এই যে ব্লক আছে ভাঙা চলছে সেখান থেকে দূরে সরে যান। ভেঙে দিচ্ছেন, এরপরে কি করা হবে এটাতে? এটা ভেঙে আমরা এই জায়গাটা একদম লেভেল করে দেবো, যাতে আপনার পরবর্তীকালে কেউ এখানে রিকনস্ট্রাকশন করে যেমন না থাকতে পারে, আমরা এটাই করব। আর এই কোয়ার্টারটা 20টা কোয়ার্টার অ্যাবান্ডান্ট ছিল, তো সেই অ্যাবান্ডান্ট থাকার জন্য যেসব আপনার আনঅথরাইজড পারসন এতে ছিল সেগুলোর একটা আমাদের তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে সেটা কোম্পানির পক্ষেও খারাপ, ওদের ফ্যামিলির পক্ষেও খারাপ। তো সেই জন্যে আমরা বিগত 4 বছর ধরে এটা চেষ্টা করছি, সেটা আজকে আমরা সাকসেস হচ্ছি, সেটা আমরা ভাঙা স্টার্ট করে দিয়েছি। আর কতদিন চলবে ভাঙাটা? মোটামুটি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে সিআইএসএফ এরিয়া আপনার সিকিউরিটি আর উইথ দ্য হেল্প অফ নর্থ পিএস আমরা এটা সাকসেস করতে পারছি। নাম আর ইয়েটা পোস্টটা কি? আমার নাম সঞ্জয় চ্যাটার্জি, সার্ভ অফিসার ভানোরা গিরমিট গ্রুপ। आज क्या गिरमिट में कौन सा क्वार्टर का ही कर रहे हैं? गिरमिट में 40 न्यू दौड़ा जो गिरमिट कॉलियरी है उनमें NHS डबल स्टोरी बिल्डिंग जो है बहुत अनसेफ कंडीशन में था। वो ऑलरेडी डिक्लेयर भी किया गया था कि एबंडेंट है और अनसेफ है लिविंग के लिए। फिर भी कुछ लोग का जो है यहाँ पे रह रहे थे। अभी हम लोग 7-8 दिन से बहुत इसके ऊपर प्रयास कर रहे थे, लोकल लोगों को समझाए और ये तोड़ने का कार्रवाई डिमोलिशन के लिए हम लोग बहुत प्रयास किए। आज हम लोग यहाँ पे उपस्थित हुए हैं ताकि ये डिमोलिश किया जा सके। हम लोग 1 सप्ताह से नोटिस भी दिए थे, 22 तारीख को यहाँ एक नोटिस भी लगा के गए। सारे लोकल पुलिस और हमारे सीआईएसएफ और एरिया पुलिस जो है, एरिया मतलब सिक्योरिटी जो है, सबके सहयोगिता से, लोकल पीपल जो है उनके सहयोगिता से आज हम लोग यहाँ पे ये NHS बिल्डिंग डिमोलिश कर पा रहे हैं। मैडम, इसमें कोई पब्लिक ऐसे रह रहे थे क्या?
अभी? हम लोग पहले ही इसको अनसेफ और एबंडेंट घोषित कर चुके थे, फिर भी कुछ लोग जो हैं इसको मतलब यहाँ पे लोकल जो लोग हैं रह रहे थे उनको, लेकिन हम लोग एक सप्ताह से रिक्वेस्ट करके उनको समझा बुझा के खाली करवा पाए और आज इसीलिए आज डिमोलिश कर पा रहे हैं हम लोग। आपका नाम परिचय? मेरा नाम जयश्री यादव है, डेप्यूटी मैनेजर HR, पनोरा गिरमिट ग्रुप ऑफ माइंस। আজকে যেটা স্যার গিরমিট 40 ধাওড়া কোয়ার্টারটা পুরো মেশিন দিয়ে ভেঙে দেওয়া হলো, তো কি বলবেন এটা? দেখুন, এই গিরমিট 40 ধরার যে NHS ডবল স্টোরি কোয়ার্টার টোটাল আছে 20টা কোয়ার্টার। এটা বিগত 4 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম যে এটাকে আমরা ডিমোলিশ করবো, কারণ আনসেফ কন্ডিশন এবং অ্যাবান্ডন কন্ডিশন এটা আমরা অলরেডি মেনশন করেছিলাম। কিন্তু বহুবার চেষ্টা করা সত্ত্বেও আমরা কিন্তু খালি করতে পারিনি, কিছু লোক থেকেই গেছিলো। তো আমাদের নতুন ম্যাডাম আসার পরে, নতুন ম্যাডামও এই ব্যাপারগুলোতে খুব অ্যাক্টিভ হয়েছেন। তো উনি আসার পরে আমরা ফির আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক শুরু করি। আমরা লাস্ট 10 দিন ধরে এটার পিছনে আমরা পড়েছিলাম। যে 4-5টা ফ্যামিলি ছিল তাদেরকে আমরা বুঝিয়ে শিফট করার ব্যবস্থা করেছি উইথ দ্য হেল্প অফ লোকাল পিপল। তার সঙ্গে লোকাল নেতারা যারা আছেন তারাও আছেন, তাদের সঙ্গেও কথা বলে, কারণ সবাই জানতো যে এটা যে কোনো দিন যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, টাঙল খসে মধ্যেই পড়তো, যে কোনো দিন বিপদ হতে পারতো। তো সেটা ওনারা সবাই জানতেন, তা সত্ত্বেও কিন্তু কিছু লোক থেকে গেছে। তো যাই হোক, আমরা অনেক চেষ্টার পরে আমরা এখানে পার্সু করার পরে এটাকে খালি করতে পেরেছি এবং আমরা নোটিশও দিয়েছিলাম যে এটাকে খালি করার জন্য। আর তার সাথে সাথে আসানসোল নর্থ PS সেখানে আমরা জানিয়েছিলাম যে আজকে আমরা এটা ডিমোলিশ করব। এরিয়া সিকিউরিটি টিম, নর্থ PS আমাদের বিশেষ করে আজকের JCP একটা ব্যবস্থা করার দরকার ছিল, যেটা এজেন্ট সাহেব আর সঞ্জয় দা আমাদের সেটা করে দিয়েছেন। তো সঞ্জয় দা আমাদের সার্ভে অফিসার, তো ওনাদের সবারই চেষ্টাতে আজকে আমরা এটা সাকসেস হতে পেরেছি। স্যার এটা তো একদিনে ভাঙা যাবে না, এখন তো কন্টিনিউয়াস, তাহলে কদিন মোটামুটি লাগবে? না, এটা 2 দিনে ভেঙে দেবো আমরা, এটা 2 দিন লাগবে ম্যাক্সিমাম। আর এর সাথে সাথে আমাদের এরপরে ভাড়াতেও আছে কিছু, ভাড়ার ওল্ড কলিয়াতে C টাইপ বাংলো আছে, সেটার অবস্থাও খুব করুণ অবস্থা। সেটা তো বোধহয় 8টা বিল্ডিং আছে, মানে কোয়ার্টার আছে। তো সেটাকেও আমাদের নেক্সট টার্গেট হবে, সেটাকে যাতে আমরা ভাঙতে পারি। স্যার এখানে কটা কোয়ার্টার ছিল বললেন? 20টা।